আচ্ছা সাবধানে থাকছি। দেখো কি বলতেছে, আমি গেলাম, তুমি কিন্তু সাবধানে থাকিও। হ্যালো আমাকে মুরগি বাহিনীগুলোকে খেতে দিয়ে তারপরে উপরে গিয়ে নাস্তা করে নিব, ছেলেকেও নাস্তা করিয়ে দিব। ওরা খাওয়ার সময় প্রচুর মারামারি করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি, এখন উপরে চলে যাব। ছেলে যে উঠে গেছে, ব্রাশ করে নিয়েছে, ছেলেকেও এখন নাস্তা করিয়ে নিব। ছেলেকে নাস্তা করানোর সময় একটু সময় বেশি লাগে হাতে, এজন্য বেশি সময় রাখি, ধীরে ধীরে খেয়ে নেয়। তারপরে এই যে আমি একদম সরাসরি দুপুরের রান্নায় চলে এসেছি। কাটাকাটি ওগুলো কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আমি এখানে শিং মাছ রান্না করে নিব, আর ডালের বড়া, কাঁঠালের বিচি ভর্তা, বেগুন ভর্তা, আজকে কয়েকটা আইটেম রান্না করব যেন তৃপ্তিমতো একটু ভাত খাওয়া দাওয়া করতে পারি। তো এই যে ডালের বড়াটা এদিকে আমি মাখিয়ে রেখেছি ডাল বেটে, আর এখানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব। এগুলো দিয়ে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। কাঁঠালের বিচিটা আমি অনেক আগেই সিদ্ধ করে নিয়েছি, পাটায় পিষে ভর্তা করে নিব। তো এই পাশে আমি ডালের বড়াগুলা চুলায় দিয়ে তারপরে আর কি কাঁঠালের বিচি ভর্তা করে নিব। তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, আর একটুখানি ঝোল কমিয়ে নিব, তারপরে এটা নামিয়ে নিব। রান্নাবান্না শেষ করার পরে টুকিটাকি কাজগুলো করে নিব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পাটায় পিষে কাঁঠালের বিচি করি, ভর্তা করে নিয়ে এলাম। আমরা সিরাজগঞ্জের মানুষ এভাবেই ভর্তা করি, কাঁঠালের বিচি পাটায় পিষে। আর অনেক অনেক জেলায় আবার ভাজি করে ওটাকে থেতলো করে তারপরে ভর্তা করে। আর শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। একটা বেগুনের অর্ধেক ছিল, বাকিটা পোকা ছিল দেখে ফেলে দিয়েছি। এই যে বেগুনটাও ভর্তা করে নিলাম, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। অনেক দিন পর আমি গরম গরম ভাত দিয়ে ডালের বড়া খাবো, কারণ ডালের বড়া দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। আর এপাশে আমি ছোলা রান্না করে রেখে দিব বিকেলের নাস্তার জন্য। কেমন যেন বিকেলবেলা নাস্তা বানাইতে ইদানিং খুব আলসামি লাগে, তাই আমি আগে থেকে রেডি করে রেখে দিলাম। এই যে ডালের বড়া, কাঁঠালের বিচি ভর্তা, বেগুন ভর্তা, লেবু, আর হচ্ছে শিং মাছের তরকারি, এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চ ছিল। তো এই যে মাটির থালায় ভাত নিয়ে অনেক তৃপ্তি করে খেয়ে নিলাম। এখন ছিল বিকেল টাইম। এই টাইমে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড চলে যাবে একটু মার্কেটে, কারণ ওর নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে। টুকিটাকি কিছু কেনাকাটা করবে আর আইসক্রিম খাবে। আমারও একটু আইসক্রিম খাইতে ইচ্ছে করছে, তাই বললাম চলে যাও আইসক্রিম নিয়ে আসো। আমার ছেলে তো খুব খুশি, বাইরে যেতে পারলে ওর অনেক ভালো লাগে। আচ্ছা সাবধানে থাকছি। দেখো কি বলতেছে, আমি ছেলে যাওয়ার সময় বলতেছে, মা আমি যাচ্ছি, তুমি একটু সাবধানে থাকিও। তো এই কথাটা শুনে দেখেন কার কলিজাটা ঠান্ডা হবে না। ও চলে যাচ্ছে বাজারে একটু সময়ের জন্য, আমাকে বলতেছে মামুনি তুমি সাবধানে থাকিও। আর এদিকে এই যে বাহিনীগুলোকে একটু খেতে দিব। চলে আসলা বাবা? হ্যাঁ, আসো জুতো, আসো আচ্ছা, জুতো খুলে দিই, জুতো খুলে দিই, আসো। আইসক্রিম ওকে বাবা। বলো যে আমি সুন্দর। বললো যে তুমি খুব সুন্দর। হ্যাঁ, আমাকে সুন্দর দেখতে বললো। দেখি তুমি কি নিয়ে এসেছো, আমাকে দেখাও মোবাইল ক্যামেরাতে। তোমার সারপ্রাইজ। এটা আমার সারপ্রাইজ। হ্যাঁ। দেখি তাকাও তাকাও, কার জন্য নিয়ে এসেছো? তোমার জন্য ওকে ঠিক আছে, খুলে দাও, খুলে দাও। আচ্ছা ঠিক আছে দিব। এখন বাজে রাত 9টা, ছেলে চলে এসেছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।